হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে তো খাদান নিয়ে কথা বলবোই, তার আগে বলে দিই দেবদা আজকে নরেন্দ্রপুরে এসবিএফ এ গিয়ে বলেছেন আজকে রাত্রিবেলায় দেবদা এবং টিম থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তোমরা খুব ভালোভাবেই জানো কালকে 9th ফেব্রুয়ারি একটা মারাত্মক কিছু হবে, আমরা এটা আশা রাখছি। টিকিট বুকিং অ্যাটলিস্ট সেটাই বলছিল, হাউসফুল হাউসফুল অ্যান্ড হাউসফুল। এবং তারই মাঝখানে মোটামুটি মাল্টিপ্লেক্স চেনের একটা কালেকশন আমাদের কাছে চলে এসছে এবং সেখান থেকে আমরা শুধু পিভিআর আইনক্স সিনেপলিস বলেই নয়, এসবিএফ সিনেমাস এর কালেকশনও জানতে পারছি খাদান কিরকম কি কালেকশন করতে পেরেছে। আমি শুধু একটা বিষয় ভেবেই দুর্দান্তভাবে গর্ববোধ করছি দেবদার জন্য, মেনস্ট্রিম মশালা ছবি মাল্টিপ্লেক্স চেইন থেকে এত পরিমাণ অডিয়েন্স দেখে এরকম কোটি কোটি টাকার ব্যবসা দিয়েছে। আমরা এতদিন কি জানতাম যে মেনস্ট্রিম মশালা ছবি সিঙ্গেল স্ক্রিনে ওয়ার্ক করে, কেননা যারা সিনেমা দেখতে যায় তারা সিটি হাততালি চিৎকার নাচানাচি এগুলোই প্রেফার করে। কিন্তু মাল্টিপ্লেক্স চেনের অডিয়েন্স তো একটু অন্য ধরনের হয়, একটু অন্য রকমের হয়, একটু শহরতলির অডিয়েন্স হয়, তাই না? যারা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যেতে প্রেফার করে বেশি, তারাও কি পরিমাণ খাদান দেখেছে তার প্রমাণ এখন আমার হাতে। এখন এই ভিডিওতে আমরা আলোচনা করি যে পিভিআর আইনক্স আর সিনেপলিস মিলিয়ে খাদানের এখনো পর্যন্ত যে কালেকশনটা জানতে পারা যাচ্ছে 2,83,00,000 টাকা। 2,83,00,000 টাকা শুধু ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনের কালেকশন বলছি, পিভিআর আইনক্স আর সিনেপলিস। এরপরে যদি আমরা আসি এসভিএফ সিনেমাস থেকে, কেবলমাত্র আবার আমি রিপিট করি, পশ্চিমবাংলায় যে কটা এসভিএফ সিনেমাস আছে নানান জায়গায়, এসভিএফ সিনেমাস থেকে কালেকশন হয়েছে 2,30,00,000 টাকা প্লাস শুধু এসভিএফ সিনেমাস থেকে। আর আমরা আরো একটা জায়গার কথা জানতে পারছি, উদয়ন সিনেমা শেওড়াফুলি, সেখানে 20 লাখ টাকার বিজনেস হয়েছে খাদানের, 20 lakhs। এটা একটা দারুণ 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 বিষয়। এবং এটাই যদি আমরা টোটালটা হিসেব করি, মোটামুটি প্রায় 5.5 কোটি টাকা, মানে 5,35,00,000 টাকার ধারে কাছে এই কালেকশনটাই আমরা পাচ্ছি। পিভিআর আইনক্স সিনেপলিস, এসভিএফ সিনেমাস, তার সঙ্গে সঙ্গে উদয়ন সিনেমা শেওড়াফুলিটা যদি আমরা যোগ করি, এবারে তোমরা ভাবো কত সিঙ্গেল স্ক্রিন শো এর পর শো হাউসফুল গেছে, কত সিঙ্গেল স্ক্রিন, জাস্ট ফিল করো। পশ্চিমবাংলায় শুধু আমি কলকাতা কেন্দ্রিক বলছি না, শিলিগুড়ি, আসানসোল বলো, মালদা বলো, বহরমপুর বলো, এদিকে কল্যাণী বলো, এদিকে আমাদের রানাঘাট বলো, কৃষ্ণনগর বলো, সব জায়গাকার ইচ অ্যান্ড এভরি প্লেস সিঙ্গেল স্ক্রিনে দারুণ ব্যবসা করেছে খাদান। এই যে 20 কোটি টাকার নেট কালেকশনটা নিয়ে যারা প্রশ্ন তুলছিল, তাদেরকে বলতে চাই, আপনাদের কি ধারণা যে এতগুলো সিঙ্গেল স্ক্রিনে পরপর এতগুলো দিন এত হাউসফুল শো টিল ডেটে দাঁড়িয়ে উদয়ন সিনেমা শেওড়াফুলি থেকে এখনো হাউসফুল আসে, এসভিএফ সিনেমাস নরেন্দ্রপুর আজকে দেবদা যেখানে হল ভিজিটে গিয়েছিলেন পরপর 3টে শো হাউসফুল ছিল? তো কি মনে হয় আপনাদের 14 কোটি 15 কোটি টাকার ব্যবসা হয়নি এই এই 50 দিনে এসে খাদানের? তো এবার কি আর কারোর কোনো প্রশ্ন আছে? খাদানের নেট কালেকশন 20 crore, এটা নিয়ে কি আর কারোর কোনো প্রশ্ন আছে? এ বাদে তো আপনারা ছেড়েই দিন, আমি তো বললামই, ব্যাঙ্গালোর বলি, মুম্বাই বলি, দিল্লি বলি, এই জায়গাগুলো থেকে, অর্থাৎ ন্যাশনালি যখন খাদান রিলিজ করলো, সেখান থেকেও একটা স্ট্রং কালেকশন খাদান টিম করে আনতে পেরেছিল, খাদান সিনেমাটা করে আনতে পেরেছিল। আর তারপরে তো আমরা দেখতেই পাচ্ছি এখন তো নানান কান্ট্রিতে খাদান যাচ্ছে। আমাদের কত এটা গর্বের একটা মোমেন্ট, আপনারা ভাবুন। আজকে এই গর্ববোধটা আমরা টলিউডে দেবদার জন্য করতে পারছি। আমি বারবার বলছি, এটা কোনো একদম টিপিক্যাল ফ্যামিলি ড্রামা নয় কিন্তু, যে 14 কোটি 15 কোটির ব্যবসা হয়ে গেল, 12 কোটি 13 কোটি 10 কোটি 11 কোটির ব্যবসা হয়ে গেল, না। এটা আউট অ্যান্ড আউট একটা মেন স্ট্রিম মশালা ছবি। এই সিনেমাটা 20 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে প্রথম 50 দিনে, 20 কোটি টাকা প্লাস নেট কালেকশন 20 কোটি। এটা তো আজ থেকে 2 দিন আগেই আমরা জানতে পেরে গেছি, তাই না? এখন তো মোটামুটি আমরা এটা বলতেই পারি যে 21.5-22 কোটি টাকার একটা ব্যবসা হয়ে গেছে, এটা তো আমরা আশা রাখতেই পারি, তাই না? তো ভাবুন আপনারা যে দেবদা যে স্বপ্নটা দেখেছে 2027-28 সালে 50 কোটি টাকার এক খাদান দিয়েই, কতটা সেই স্বপ্নটার কাছাকাছি চলে গেছে দেবদা। এবং আমরা তো ডেফিনেটলি এটা আশা রাখবো যে রঘু ডাকাত থেকে রঘু ডাকাতে এর থেকেও বেটার কালেকশন আসবে, আরো ভয়ঙ্কর কালেকশন হবে। সো দেবদার যে রাজত্বটা শুরু হলো টলিউডে, দেবদার রাজত্ব চলছিলই, যেটা মিস করছিলাম সেটা হচ্ছে মাস অবতারে দেবদাকে আমরা মিস করছিলাম। দেবদা এত বছর পরে মাস অবতারে কামব্যাক করে আবার বুঝিয়ে দিল, ওল্ড দেবদা, ওল্ড ইজ গোল্ড,
ওল্ড দেবদাকে লোকজন ভালোবাসে। সো আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। আপনাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।